প্রতি বছরের ন্যায় এবছরও ঠাকুরনগরের মাতোয়া দল আসবে আমার বাড়ি। তো আমাদের পাড়াতে প্রতি বাড়িতেই আসে। তো যেদিন ঠাকুরনগরের স্নান থাকে তার পরের দিন কিন্তু সব বাড়ি বাড়ি আসে। তো এত দূর থেকে আওয়াজ পাওয়া যায় যে আমরা আগে থেকে কিন্তু সবাই গুছিয়ে রাখি। তো দেখো ওই যে সামনের বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে এসেছে, আর আমিও এদিকে সমস্ত কিছু গুছিয়ে রাস্তায় আগে থেকেই দাঁড়িয়ে আছি। তো এখানে আমি 1 ঘটি জল নিয়েছি। তো এই 1 ঘটি জল ওরা আসলে পরে আমি সেই জলটা ঢেলে দেবো, ওদের পা ধুইয়ে দেবো, তারপরে ওরা আমার ঘরে উঠবে। তো প্রচণ্ড রোদ্দুর উঠেছে আজকে, আর রোদ্দুরে দাঁড়ানোও যাচ্ছে না। গেট দরজা সমস্ত কিছু খুলে দিয়েছি, আর আমাদের মিঠাইকেও আটকে দিয়েছি, কারণ ও ভীষণ ভয় পায় এই আওয়াজে। তো দেখো, আর একটা বাড়ির পরেই আমাদের বাড়িতে আসবে, আস্তে আস্তে এগোচ্ছে। শাশুড়ি মায়ের কাছে শুনেছিলাম যারা তীর্থযাত্রা করে তাদের চরণধুলি পরা নাকি খুবই ভালো। আমি রান্না করছিলাম, হঠাৎ করে রেডি হয়ে গেছে, কারণ ওরা প্রতি বছর একটু দেরি করে আসে বিকালের দিকে। তো দেখো, কিছু সময় আগেই গুড়টা ভিজিয়েছিলাম, শাশুড়ি মা গুড় জল দেবে বলে সব কিছু রেডি করছে। আর ওই দেখো দুয়োর গোড়ায় চলে এসেছে। তো আমি আমার ঠাকুর ঘরের সামনে আমি এখানে ব্যবস্থা করেছি, তেল সিঁদুর মিষ্টি জল দিয়ে পুজোটা করে নিয়ে উঠে আসলাম। তো শাশুড়ি মাকে দেখতে পাচ্ছি না, শাশুড়ি মা এখন গুড় জল দেবে। আর এই যে বাজনার সাথে যে এই যে মাতোয়ারার যে নাচটা আমার খুব ভালো লাগে। এই বাজনাটা শুনলে না একটা অন্যরকম অনুভূতি হয়। জয় হরি বল, জয় হরি বল। ঠান্ডা খেয়ে যাও, ঠান্ডা খেয়ে যাও, সব ঠান্ডা খেয়ে যাও। আকাশ নেই, আকাশ নেই। হয়ে গেলাছে। ও, তো শাশুড়িমা সবাইকে গুড় জল দিচ্ছে। চৈত্র মাসে এই একটা জিনিসই সবাইকে আরাম দেয়, গুড় জল। ফ্রিজে ঠান্ডা জল ছিল, তাই দিয়ে গুড় জল। আর আমার মিঠাই ভীষণ ভয় পায়, মিঠাই ঘরের মধ্যে আটকানো ছিল, আর আওয়াজ শুনতে পেয়ে দেখো কেমন ভয় পাচ্ছে। তবুও বেরিয়ে এসেছে যে কি হচ্ছে বাইরে, তাই দেখি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা কে কে ঠাকুরনগর গেছো কমেন্টে জানিও। তো শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ, জয় হরি বল। সবাই ভালো থেকো।